আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, আজকে আমি আপনাদের সামনে একটা ফোন নিয়ে কথা বলবো যেটা আমি কিনেছি। এটা হচ্ছে স্যামসাংয়ের আপনার হচ্ছে গ্যালাক্সি A06। তো ফোনটা আমি নিজের টাকা দিয়ে কিনছি, আমাকে স্পন্সর করার মতো আমার সাবস্ক্রাইব নাই বা আমার এরকম চ্যানেল না। আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো কথা না বাড়িয়ে আমি শুরু করি। এই ফোনটা আমি কিনেছি 15 দিনের মতো হলো। তো এই যে ফোনটা আমার, তো এই ফোনটা থেকে মূলত আমি যে ব্যাপারটা বুঝলাম, প্রথমত এটার দামটা কমছে। এটা এখন, এটা হচ্ছে 4 জিবি 64 জিবির ফোন এটা। তো এটা আপনার অ্যারাউন্ড 12,000 টাকা দাম পড়ছে, 11,999 টাকা। তো 12,000 টাকার ডিল হিসাবে আমি বলতে পারি যে এইখানে আপনার মেইন কথা যেটা, এটা অনেক বড় সড়ো একটা ফোন, ঠিক আছে? বেশ বড় ফোন এটা। এখানে আপনার অপারেটিং সিস্টেম ছিল অ্যান্ড্রয়েড 14। তো সেই অ্যান্ড্রয়েড 14 থেকে আমি এখানে যেদিন কিনছিলাম 15 দিন আগে, কেনার সাথে সাথে আমি এখানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 15 পেয়ে গেছি, আপডেট চলে আসছে 15। আর এখানে 1UI7 ছিল, সরি 1UI6 ছিল, সেখানে 1UI7 অর্থাৎ লেটেস্ট যে অপারেটিং সিস্টেম ওদের অ্যান্ড্রয়েডের 1UI7 সেটা চলে আসছে। আর অ্যান্ড্রয়েড হচ্ছে আপনার 15 চলে আসছে। তো এখানে আপনি মেনলি দুইটা পাবেন হচ্ছে ওএস আপডেট, অর্থাৎ আপনি এই 14তে ছিল, তো 15 আমি পাইছি, 16 অবধি পাওয়া যাবে। তো এখানে স্যামসাংয়ের মতো ব্র্যান্ড হয়তো 3টা দিলে ভালো হতো, যে দামটাও দেখতে হবে। তারপরে আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে প্রসেসর পাবেন মিডিয়াটেক হেলিও, আপনার হচ্ছে G85। মিডিয়াটেক হেলিও G85-এর প্রসেসরটা আপনি এটাই পাবেন। এটা আসলে খুবই লো কোয়ালিটির একটা প্রসেসর এই মুহূর্তে। আসলে এখন তো অ্যাপস ট্যাপস খুবই হার্ড হয়ে গেছে, আর তার সাথে এটা একদম সব থেকে লোয়ার ভার্সন যেটা 464 জিবি সেটা, এটা 6128 না বা এর উপরের ভার্সনগুলো না, একদম লো 464। আর এখানে যেহেতু আপনার মিডিয়াটেকের হেলিও G85 রয়েছে, কাজেই মনে করেন কি যে আপনি হেভি পারফরমেন্স এখান থেকে আশা করতে পারবেন না। মেইন কথা হচ্ছে স্যামসাংয়ের সফটওয়্যার এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। সো সেইখান থেকে আমি বলতে পারি যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ভালো, আপনি লেটেস্ট একটা স্যামসাংয়ের ফোনের সফটওয়্যারের সাথে থাকতে পারবেন এই ফোনটা কিনলে। পাশাপাশি আপনাকে বলতে পারি বেশ বড় সড়ো একটা ডিসপ্লে, অনেক বড় ফোনটা, 6.7 ইঞ্চি এর। এখানে আপনার ডিসপ্লেতে কিন্তু ব্যবহার করা হয়েছে পিএলএস এলসিডি প্যানেল, কিন্তু এটা অ্যামোলেড না, এটা আইপিএস না, তাই বলে যে এটা একেবারে খারাপ, ব্যাপারটা তেমন না। ডিসপ্লেটা যথেষ্ট ভালো। তারপরে আপনার এখানে গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, আমি শুনছি। তারপরে আপনার ক্যামেরার ব্যাপার, যেটা ক্যামেরা এখানে আপনার 50 মেগাপিক্সেলের একটা এখানে ক্যামেরা রয়েছে, ঠিক আছে? আর এই 2 মেগাপিক্সেল, এই 2 মেগাপিক্সেল এটা ভাই দুধ ভাত, এ কোনো কাজের না। 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে, কিন্তু এটা দিয়ে আপনি ওই ওয়াইড অ্যাঙ্গেলের যে আলট্রা ওয়াইডের যে ছবিগুলো, অর্থাৎ 0.6 0.5-এর যে ছবি তোলা যায় ওটা তুলতে পারবেন না। কারণ এখানে আপনার আলট্রা ওয়াইডটা নাই। মেইনটাই হচ্ছে আপনার মেইন ক্যামেরাটা ভালো, মোটামুটি ডে লাইটে ভালো ছবি আসে। রাতের বেলায় একটু ছবিটা ফ্যাকাশে ঘোলাটে হয়ে যায়। আর ওআইএস নেই, আসলে এই দামে আশা করাও যায় না এখন। এটা গেল ক্যামেরার পার্ট। এরপরে যদি আমি ব্যাটারিতে আসি, ব্যাটারিটা ভালো, 5000 mAh-এর ব্যাটারি, কিন্তু ভাই চার্জ হইতে হিউজ টাইম লাগে। এখানে আপনার চার্জারটা বক্সে দিয়ে দিছে, বাংলাদেশে এখন বক্সে চার্জার দিয়ে দেয়, এই যে হচ্ছে তার বক্স, অনেক মোটা সোটা বক্স, ঠিক আছে? গ্রামীণ ফোনে আমাকে 5 জিবি নেটও দিছিল। তো এই বক্স মোটা সোটা করছে, এর ভিতরে চার্জার দিয়ে দিছে 15 ওয়াটের। তো এই চার্জার দিয়ে চার্জ হইতে অ্যারাউন্ড আপনার 2.5 ঘন্টার মতো সময় লেগে যায় 0 to 100 হইতে। এটা হচ্ছে নেগেটিভ দিক। তো এই হচ্ছে অবস্থা। এছাড়া LPDDR4X-এর র্যাম আছে, এটা 4G ফোন, এটা 5G ফোন না। এখন আমি আপনাকে মূল কথা বলি। মূল কথা হচ্ছে এর পজিটিভ দিক বলি আর নেগেটিভ দিকগুলো বলি। প্রথম কথা, স্যামসাংয়ের মতো একটা ব্র্যান্ডের ফোন, সেটা দাম কমে 12,000 টাকায় পাচ্ছেন, এটা একটা পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এই কোম্পানিগুলো আগে চার্জার প্রোভাইড করতো না, এখন আপনাকে এরা বক্সের ভিতরে একটা 15 ওয়াটের চার্জার দিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনার চার্জারের জন্য কোনো এক্সট্রা খরচ করা লাগবে না, এটা একটা পজিটিভ দিক। তারপরে আপনার ডিসপ্লেটা অনেক বড়, আপনি মিডিয়া কনজিউমিং করে
এই ডিসপ্লেতে অনেক বেশি মজা পাবেন, আমি অন্তত পক্ষে ব্যবহার করে যেটা বুঝতেছি, এটা একটা পজিটিভ দিক। তারপরে আপনি এই যে ফোনটা, আপনি 2টা সফটওয়্যার আপডেট পাবেন এবং স্যামসাংয়ের সফটওয়্যার খুবই মজার, ঠিক আছে। মেইনলি অন্যান্য ডিভাইসগুলোই হয় কি যে আপনি অন্যান্য ডিভাইস চালাইলে ইউআই এক্সপিরিয়েন্স প্রায় কাছাকাছি, আপনি এই যে নোটিফিকেশন প্যানেল নামাইলে বা আদার্স সেম লাগে, কিন্তু স্যামসাংয়ের ইউআইটা খুবই সুন্দর। তো আপনি স্যামসাংয়ের ইউআই ব্যবহার করতে পারতেছেন, পাশাপাশি আপনি অ্যান্ড্রয়েড 15-র সাথে অ্যান্ড্রয়েড 16টাও পাবেন, হয়তো সিকিউরিটি আপডেটটা আরও 1 বছর বেশি পাবেন। তো এগুলো মোটামুটি পজিটিভ দিকে। এছাড়া 5000 এমএইচের ব্যাটারি আছে, এটাও একটা পজিটিভ সাইড দাম হিসাবে। ফোনটা খুবই শক্তপোক্ত একটা ফোন, মোটামুটি পড়লে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। কালার সুন্দর, মোটামুটি এগুলো পজিটিভ দিক। এর পাশাপাশি যদি আমি নেগেটিভ দিক বলি, তাহলে নেগেটিভ দিকে আসতেছে ভাই, চার্জ হইতে একটু বেশি সময় নেয় ফোনটা, 15 ওয়াটে চার্জ হইতে অলমোস্ট 2.5 ঘন্টা টাইম নেয়। তারপরে আর নেগেটিভ দিক যদি বলি, এখানে G85 না হয়ে যদি আরেকটু উপরের G99 বা এরকম কিছু হইতো তাহলে মনে হয় একটু পারফরমেন্সটা বেটার হতো, বাট একেবারে যে খারাপ ব্যাপারটা তেমন না। সত্যি কথা বলতে কি, আপনি যদি 20-25 হাজার টাকার অন্যান্য ফোন ব্যবহার করে বা তার থেকেও দামি ফোন ব্যবহার করে এরকম একটা বাজেট রেঞ্জের ফোন ইউজ করেন, আপনার কাছে এই ফোন ভালো লাগবে না। এক কথায় আপনার কাছে এই ফোন ল্যাগই মনে হবে, স্লো মনে হবে, আটকে যাচ্ছে মনে হবে। কিন্তু আপনি যদি মনে করেন টুকটাক 5-7 হাজার টাকার ফোন ইউজ করেন, নর্মাল ফোনগুলো ইউজ করেন, তাহলে আপনার কাছে এই ফোনটা ভালো লাগবে। তো ফোন ভালো। এছাড়া আপনার যে আরও পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে আপনি এখানে ব্র্যান্ড ভ্যালুটা পাচ্ছেন, অর্থাৎ স্যামসাংয়ের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। আপনি এই দামে সিম্ফনি, ওয়ালটন ওদের থেকে এখানে আপনি স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুটা ভালো পাচ্ছেন। তার মানে আপনি বিক্রির সময় 500 টাকা 1000 টাকা হলেও স্যামসাংয়ে বেশি পাবেন, এবং সেই সাথে আপনি বিক্রির জন্য বেশি কাস্টমারও পাবেন। সো রিসেল ভ্যালুটা ভালো হবে, এক কথায় বলতে গেলে স্যামসাং যেহেতু একটা ব্র্যান্ডের ফোন। তো সব কিছু মিলায়ে খারাপ না। পজিটিভ দিকই বেশি আছে আমি মনে করি। মাত্র 12,000 টাকায় স্যামসাংয়ের ফোন হিসাবে উইথ চার্জার দিয়ে দিচ্ছে বক্সে। ভাই নেগেটিভ দিক কী বলবো? নেগেটিভ দিক ওই যে বললাম যে ব্যাটারিতে একটু চার্জ একটু হইতে টাইম লাগে। এছাড়া G85-এর জায়গায় যদি G99টা দেওয়া যেত তাহলে মনে হয় একটু বেশি ভালো হতো। এছাড়া আমি আসলে কোনো নেগেটিভ দিক খুঁজে পাচ্ছি না। তবে ওই যে যেটা বললাম, মাথায় রাখতে হবে যে আপনি যদি অনেক দামি ফোন ব্যবহার করে এখানে আসেন তাহলে আপনার কাছে ভালো লাগবে না ভাই। আপনি যদি লো কোয়ালিটির বাজেট রেঞ্জের ফোনগুলো ব্যবহার করেন তাহলে আপনার জন্য এটা পারফেক্ট। ডে টু ডে লাইফের কাজ চালাইতে পারফেক্ট। আমাদের বাড়িতে আমাদের মা বাবা দাদা দাদি তাদের একটু ভিডিও কলে কথা বলা টলা বা এগুলোর জন্য এই ফোনটা পারফেক্ট। এটা গেমিং নিয়ে কিছুই বলার নেই, কারণ এটা গেমিং ফোন না। আর ক্যামেরার কথা বলতে গেলে ভাই মোটামুটি চলে, খুব একটা ভালো না। তবে স্যামসাংয়ের ক্যামেরার কালার অ্যালগোরিদমটা ভালো, আপনি কালারটা ভালো পাবেন, সেই হিসাবে খারাপ না, চলে। আর মেইন কথা, আমি যা যা পাইছি আমি সত্যি কথাই বলছি। এখানে আসলে প্রত্যেকটা টাকা নিজের টাকা দিয়ে ফোনটা কেনা হয়েছে, একটা টাকা আমাকে কেউ ডিসকাউন্ট করে দেয়নি। কাজে যেটা সত্যি পাইছি সেটাই বলছি। যদি রেকমেন্ডেশনের কথা বলেন, অ্যাজ এ ব্র্যান্ড ভ্যালু, সেই সাথে বক্সের ভেতরে চার্জার, আমি ফোনটাকে সাজেস্ট করতে পারি। বিকজ এটা স্যামসাংয়ের ফোন, বুঝতে হবে ভাইয়া। আর যদি মনে করেন বলেন যে আমি 10 আউট অফ কত দিব, ভাই বাজেট হিসাবে আমি এটাকে 10 আউট অফ 8 দিয়ে দিতে পারি, ঠিক আছে। কোনো ব্যাপার না, কারণ এটা স্যামসাংয়ের ফোন। তো আজকে ভিডিওটা এই অবধি থাকলো। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটা ভিডিওর মাধ্যমে হোক অথবা কমেন্ট বক্সে হোক, আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।